হরে কৃষ্ণ। আগামীকাল 14ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত, যে ব্রতটি পালন করার মাধ্যমে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পার্শ্ব একাদশী ব্রতকে। কিন্তু এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবে না এই দুইটি খাবার। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই পার্শ্ব একাদশীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা আসে এবং অমঙ্গল হয়ে থাকে। পাশাপাশি শাস্ত্রে এই পার্শ্ব একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পার্শ্ব একাদশীর বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে জগতে যত প্রকার ব্রত হোক না কেন, কালী ব্রত, দুর্গা ব্রত, তারপরে গণেশ চতুর্থী ব্রত, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ হয়। প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল পাওয়া যায় সেই সকল ফল কেবলমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে। পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় দিন। কেবলমাত্র উপবাস করা নয়, এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পুজো করতে পারে তবে বলা হয়েছে সে ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে। সিম কোম্পানিগুলো যেরকম কিছু অফার দেয় যে ঈদের সময় এত টাকা ভরুন, এত জিবি পাবেন, বা পুজোর সময়, দুর্গা পুজোর সময় 1 জিবির দাম এত টাকা, খুবই কম দামে অফার দিয়ে থাকে। ঠিক তেমনি ভগবানও আমাদের বিশেষ কিছু অফার দেয়। তার মধ্যে একাদশীর দিনটি হচ্ছে একটি বিশেষ দিন, যে দিনে ঠাকুর পুজো করা, ইষ্ট দেবতার পুজো করা, ব্রত করা সকল কিছুই খুবই মাহাত্ম্যপূর্ণ, মহিমাপূর্ণ বলা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে, প্রথমেই তা তো বলেছি, 1,000 মানে অশ্বমেধ যজ্ঞ। একটা অশ্বমেধ যজ্ঞ করতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগে, অনেক মানে সেই ঋত্বিক ব্রাহ্মণ লাগে যারা ভালো যজ্ঞ করতে পারে, অনেক দান করতে হয়। সমস্ত রাজারা এই ব্রত করতে পারতো না বৈদিক যুগে। তো ওরকম একটা অশ্বমেধ যজ্ঞ করা জীবনে খুবই কষ্টসাধ্য। খুবই পুণ্যবান রাজা এই ব্রত মানে এই অশ্বমেধ যজ্ঞ করতে পারতো। এরকম করে 100 অশ্বমেধ যজ্ঞ যদি কোনো ব্যক্তি করতে পারে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে। সেরকম 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল কেবলমাত্র একটি পার্শ্ব একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে। কিন্তু কেন এই একাদশী ব্রতকে অন্যান্য একাদশীর থেকেও আরো বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে? কেননা আমরা তো অনেকে জানি ভগবান বিষ্ণু তিনিও কিন্তু শয়ন করে বা ঘুমায়। আমরা যেরকম নিদ্রা যাই বা ঘুমাই, ভগবান বিষ্ণুও কিন্তু নিদ্রা যায়। কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়া আমাদের নিদ্রার থেকেও পার্থক্য, তাকে বলা হয় যোগ নিদ্রা। ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় 4 মাস ঘুমায়। আমরা যেরকম 8 ঘন্টা ঘুমাই, ভগবান বিষ্ণু নিদ্রা গেলে 4 মাস শয়ন করেন। এই যে শয়ন একাদশী, গত শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু শয়ন করে এবং কার্তিক মাসে উত্থান একাদশীতে গিয়ে ভগবান উত্থিত হয়। এবং বিশেষ করে এই পার্শ্ব একাদশীর দিনে ভগবান, আমরা যেরকম ঘুমালে পাশ পরিবর্তন করি, স্বয়ং ভগবান বিষ্ণু ঘুমানোর সময় যোগনিদ্রায় থাকাকালীন পাশ পরিবর্তন করে। যে দিনে তিনি তার পার্শ্ব পরিবর্তন করেন সেই দিনেই হচ্ছে এই পার্শ্ব একাদশীর দিন। খুবই শুভতম দিন, পবিত্রতম দিন। কিন্তু কথা হচ্ছে 2024 সালে অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে এই পার্শ্ব একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো বলা হয়েছে পার্শ্ব একাদশী শুরু হচ্ছে, মূল যে তিথি সেটি শুরু হচ্ছে মূলত আগামী মানে 13 সেপ্টেম্বর। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর সন্ধ্যা 5টা 39 মিনিট থেকে শুরু হচ্ছে এই পার্শ্ব একাদশীর তিথি এবং থাকবে মূলত 14ই সেপ্টেম্বর বিকাল 4টা 33 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র পার্শ্ব একাদশীর তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আগামীকালকে শনিবারে এই পবিত্রতম শুভ ব্রতটি আমাদের পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এত কঠোর ভাবে একটা ব্রত করলাম, একাদশী ব্রত করায় কিন্তু কষ্ট হয়। কষ্ট হলে ওই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে তার মহান পুণ্য লাভ হয়। এত কষ্ট করে আপনি একটি ব্রত করবেন, অনেকে নির্জলা ব্রত করে, জল ফোঁটা পর্যন্ত পান করে না। যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন না করতে পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না বা লাভ হয় না।
সেজন্য প্রত্যেকটা একাদশী ব্রতের একটা পালনের নির্দিষ্ট সময় থাকে। পার্শ্ব একাদশী ব্রতের পালন করতে হবে আগামী রবিবারে সকালবেলা 5:44 থেকে 9:50 মধ্যে। এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের পালন করতে হবে। আমরা বৈদিক যুগে দেখতে পাই শাস্ত্রের মধ্যে যে মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। এরকম অম্বরীশ মহারাজের এই পালন নিয়ে খুবই সুন্দর একটি কাহিনীও আছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে অনেকে যদিও জানি, তারপরেও হচ্ছে সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে এই ব্রত পালন করতে হয়। সব সময় ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। অনেকে আছে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেলেন, সেক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে না? অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। কিন্তু যদি ভুলক্রমে আমিষ খাওয়া হয়ে যায়, মাছ মাংস খাওয়া হয়, সেক্ষেত্রেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন। এটা ভুলক্রমে হলে সেটা দোষণীয় নয়। ভগবান তো দেখবেন আপনি ভুল করেছেন, সেজন্য যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। এবং ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন, দাঁত ব্রাশ করে নেবেন, না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে। এবং অনেকের আছে রক্তক্ষরণ হয়। মনে রাখবে, একাদশীতে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ যদি হয়, এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতে দোষ লাগে। সেজন্য এই যে সবজি কাটবে, অনেকে একাদশীর দিনে ফল কাটা হয়, খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়। একাদশী ব্রত করে হাত পা কেটে যাওয়া, এটাকে অশুভ অমঙ্গলের বলা হয়েছে। তো এভাবে আপনারা ব্রত করবেন। এবং একাদশী ব্রতের দিনে অবশ্যই খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবেন। যে কার্যগুলো একাদশীর দিনে অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত। ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না। বলা হয়েছে নাম্নহি যাবতী শক্তি পাপ নির্হরণে হরে তাবৎ কর্তুম ন সংক্নতি পাতকম পাতকী নর। বিষ্ণু পুরাণের কথা। এক নামে নাম্নহি যাবতী শক্তি, এক নামের যত শক্তি তত পাপ করার মতো সামর্থ্য পাতকম পাতকী নর। পাতক পাতকী মানে যুবক যুবতীর করার কোনো সামর্থ্য নেই এক কৃষ্ণ নামে বা বিষ্ণু নামে যত পাপ হরণ হয়। সেজন্য বলা হয়েছে অন্যান্য দিন প্রত্যেকটা দিন আমাদের একটি নির্দিষ্ট সময়ে ভগবানের মন্ত্র জপ করা উচিত। বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি একটুকু সময় দিয়ে এই ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যুগ ধর্ম, আমি বলবো জপ করুন। এতে নিঃসন্দেহে দেখবেন একটা দিব্য এনার্জি আপনি অনুভব করবেন। সারাদিনটি একটি দিব্যতার মাধ্যমে কাটবে ভগবানের কৃপায়। সেজন্য অন্ততপক্ষে এই শুভ দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলা একটা মালা 108 বার কৃষ্ণ নাম জপ করুন। 5 মিনিট 6 মিনিট সময় লাগে, দেখবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে নিজের মধ্যে। এবং বলা হয়েছে সধবা মায়েরা কি একাদশী ব্রত করতে পারবে? কেননা অনেকে পণ্ডিত ব্রাহ্মণেরা বলে থাকে, আরে সধবা না তুমি, তুমি সধবা নারী, কেন একাদশী ব্রত পালন করে? জানো তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে, এতে সন্তানের অমঙ্গল হয়। আরে যদি কোনো সধবা মায়েরা এরকম কথা শুনে তবে তারা ব্রত করে না। এরকম এটা শাস্ত্রের সম্পূর্ণ অপব্যাখ্যা। মনে রাখবে যে কেউ ব্রত করতে পারবে। যেখানে মা পার্বতী ব্রত করেন, পার্বতী মা কি সধবা নয়? যেখানে কুন্তী দেবী ব্রত করেছেন, কুন্তী দেবী কি সধবা নয়? এমনকি কৃষ্ণের যে কৃষ্ণের যে মা ছিল সেই রোহিণী দেবী, তারপরে হচ্ছে দেবকী, তারপরে যে যশোদা মা, এরা সবাই ব্রত করেছে। তারা কি সধবা ছিল না? ছিল। বরঞ্চ এটা শাস্ত্রের অপব্যাখ্যা। এরকম অপব্যাখ্যা কখনো দেওয়া উচিত নয়। শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন, পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, এতেই তো ব্রত করা হয়। আর প্রত্যেকের ব্রত করা উচিত, কি সধবা কি বিধবা সকলের এই ব্রত পালন করা উচিত। 8 থেকে 80 সকলের উচিত একাদশী পালন করা। এটা হচ্ছে বিধি, এটাই প্রকৃত নিয়ম। তাই যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। অনেকে আছে এরকম আর একটা ভ্রান্ত ধারণা ছড়ায়, সেটি হচ্ছে যে একাদশীর দিনে তুলসী তলায় নাকি জল দেওয়া যায় না। মনে রাখবে, তুলসী সেবা করা, ভগবানের সেবাটা হয়তো বা ঠিকভাবে করতে পারেন না, কিন্তু প্রত্যহ তুলসী পুজো করে, তুলসী সেবা করে, এতেও বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণু তার প্রতি খুবই প্রসন্ন হয়ে থাকে, তাকে কৃপা করে। সেজন্য অবশ্যই তুলসী তলায় জল দেওয়া যাবে। যেখানে বলা হয়েছে গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম, স্নান সেবা অর্পণ করতেছি। কথা হচ্ছে একাদশী থেকে আমরা স্নান করি না, তো তুলসী দেবীও তো স্নান করে। অনেকে বলে, যুক্তি দেখায় এরকম যে তুলসী দেবী একাদশীর দিনে তিনি জল পান করে না, তিনি নির্জলা ব্রত করে। সেক্ষেত্রে আমরা তো তাকে জল পান করার জন্য দিচ্ছি না, আমরা তাকে স্নান সেবা অর্পণ করতেছি। তাই যে কেউ একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান করাতে পারবে, জল দিতে পারবে।
এটা করা উচিত। ভ্রান্ত ধারণা যে একাদশীর দিনে তুলসী পুজো করা যায় না, সেবা করা যায় না, এগুলো ভুল। ইসকন মন্দিরে, গৌরীয় মঠে, বৃন্দাবনেও একাদশীতে তুলসী পুজো করে, তুলসী সেবা করে। এবং বলা হয়েছে এই দিনে আর একটা কাজ হচ্ছে কি কি খাওয়া যাবে। অনেকে প্রশ্ন করেন একাদশী করা তো একটা কষ্টকর ব্যাপার, একাদশীর দিনে যদি খাওয়া যায় তবে আমি ব্রত করব। অনেকে আছে নতুন নতুন যারা আমরা ব্রত করি, সেক্ষেত্রে মনে রাখবে যে কোনো প্রকার ফল খেতে পারবে। আমি নিজেও নির্জলা ব্রত করি না, ফল খেয়ে থাকি। ফল আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। এছাড়াও যদি ফল খেয়েও না হয়, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত খাবার আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারবেন। এবং এই সঙ্গে আপনারা মানে রান্না করার সময় মানে সরিষার তেল ব্যবহার করবে না, সেখানে আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে সুন্দরভাবে আপনারা সেই প্রসাদ ভগবানকে, সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এভাবেই তো ব্রত পালন। আরে আলুর দম করতে পারেন, আলুর চিপস করতে পারেন, আলুর পায়েস করা যায়, কত প্রকার খাবার রয়েছে। এভাবে পেট ভরে খাবার খেয়েও একাদশী ব্রত করা যায়। তবে একাদশী ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি কিন্তু হরি সঙ্গে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো। এই ভক্ত সঙ্গ হরি সঙ্গের সব থেকে বেশি মহিমা বলা হয়েছে। এবং যে ব্রতই আসুক না কেন, আর একটা বিষয় হচ্ছে, যেমন আজকে হচ্ছে ধরিয়ে নেই, আজকে হচ্ছে শয়ন একাদশী ব্রত। এই শয়ন একাদশীর যে দিনে যে একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করা উচিত। আপনি ব্রত করেন কিংবা না করেন, দুজন ব্যক্তিরই বা সকলেরই উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা। এর মাধ্যমে অনেকাংশেই সেই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্য আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়, তবে তার পূর্বে প্রত্যেককে বলবো যে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যা শ্রবণেই বলা হয়েছে সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়। শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পবিত্রতম একাদশী ব্রত। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের কাছে যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে মানে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো।
দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত জীবন যাপন করেন, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুগ্ধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভিষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। নিজেই একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে জানানোর চেষ্টা করবেন, উৎসাহিত করবেন সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করি। এবং এখান থেকে একটা শিক্ষা দেখেন, গুরুর আজ্ঞা অমান্য করেও ভগবানের সেবা করেছিল। যে গুরু ভগবানের সেবা করতে বাধা প্রদান করে সেই গুরুকে ত্যাগ করার কথাও শাস্ত্রে পাওয়া যায়, যেমনটা বলি মহারাজের থেকে আমরা দেখতে পাই। গুরুদেব বলেছে ভগবানের সেবা করো না, কিন্তু বলি মহারাজ তিনি স্থির ভগবানের সেবা করবে, তিনি সত্য প্রতিজ্ঞ। এই ভগবানের সেবা করেছিল, যে কারণে ভগবানও প্রসন্ন হয়ে আজও বলি মহারাজের সেই দ্বাররক্ষী হয়ে রয়েছেন পাতাল লোকে, এমনটা শাস্ত্রে পাওয়া যায়। তাই এই শুভতম দিনে পার্শ্ব একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো খাওয়া উচিত নয়, প্রথমত হচ্ছে অনেকে বলে থাকে আরে আগের দিনের ঠাকুরমারা দাদু দাদারা তারা একাদশী ব্রত করে আটা রুটি খেত, তাহলে আমরাও তো খেতে পারবো আটা রুটি। কিন্তু মনে রাখবে একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। তার মধ্যে একটা হচ্ছে গমের যত খাবার, ভুট্টা থেকে যত খাবার হয় এগুলো ভুলেও খেতে নেই। যেমন গম থেকে আটা রুটি, কেক, বিস্কিট, পাউরুটি এগুলো কখনো খেতে নেই, এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, সকল পাপের ভাগী হতে হয়। সেজন্য আগের মানুষ অনেক কিছু করেছে, এখন তো আপনার শাস্ত্র জানি, তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকে তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীতে খিচুড়ি খাওয়া যায়। আরে সেটা হচ্ছে অনেক অসুস্থ যদি হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু আপনি সুস্থ ব্যক্তি 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা উচিত। এই একাদশী ব্রত করে অনেকে কি করে, খিচুড়ি রান্না করে, অনেকে শ্যামা চাল দিয়ে খিচুড়ি রান্না করে। মনে রাখবে একাদশীর দিনে শ্যামা চালও নিষিদ্ধ বলা হয়েছে। সেজন্য একাদশীর দিনে ভুলেও খিচুড়িও গ্রহণ করা উচিত নয়, এতেও সকল পাপের ভাগী হয় বা সেই পাপের ভাগী হতে হয়। সবশেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো মাছ মাংস রাজসিক খাবার, এই যে পেঁয়াজ রসুন ডিম উত্তেজকমূলক কোনো খাবার, এই যে কোনো শুভ দিনে মনে রাখবে যে পরিবারে আমিষ দ্রব্য রন্ধন করা হয় সেই পরিবারে মানে লক্ষ্মীর হানি হয়ে থাকে বা ভগবানও রুষ্ট হয়ে থাকে। সেজন্য শুভতম দিনগুলো অন্তত পক্ষে আমাদের পালন করা উচিত। বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়, তারপরে বিশেষ দিনগুলোতে আমাদের আমিষ দ্রব্য ভক্ষণ করা উচিত নয়। তো এই খাবারগুলো ভুলেও অন্তত পক্ষে পার্শ্ব একাদশীর দিনে কেউ গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।